সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। বাদশার অসুস্থতা বাড়ায় ধারণা করা হচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বাদশাহ হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। আপাত দৃষ্টিতে মোহাম্মদ বিন সালমানের সিংহাসনে বসাটা অনিবার্য এবং নির্বিঘ্ন হলেও বাদশাহ হওয়ার পর তাকে দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একটি হলো একজন ক্রাউন প্রিন্স ঠিক করা এবং আরেকটি হলো একজন ডেপুটি ক্রাউন প্রিন্স ঠিক করা। 2014 সালে তৎকালীন বাদশাহ আবদুল্লাহ মৃত্যুবরণ করার আগের বছর প্রথম ডেপুটি ক্রাউন প্রিন্স পদটি চালু করেছিলেন। তিনি ভেবেছিলেন যদি কোনো কারণে সৌদি বাদশাহ মারা যাওয়ার পর ক্রাউন প্রিন্সও মারা যান তাহলে দ্রুত সংকট সমাধানে তৃতীয় ব্যক্তিকে ঠিক রাখতে হবে। সে কারণে তিনি ডেপুটি ক্রাউন প্রিন্স পদটি চালু করেছিলেন। বর্তমান বাদশাহ সালমান ও তার ছেলে নিজেদের বলয়ের বাইরে কাউকে ডেপুটি ক্রাউন প্রিন্স বানানোর ঝুঁকি নিতে চান না। এজন্য গত 7 বছর ধরে মোহাম্মদ বিন সালমান একাই ক্রাউন প্রিন্স হিসেবে আছেন। তিনি কার্যকরভাবে রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। যোগ্য ও দক্ষ হওয়ার পর দুইজন ব্যক্তিকে বাদশাহ ও তার ছেলে বিন সালমান চরম অপমান করেছেন। এদের মধ্যে সবচেয়ে অপমানিত হয়েছেন সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। কয়েক দশক ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পদে থাকার পর তাকে সরিয়ে দেয়া হয়েছিল। এখন পর্যন্ত প্রকাশ্য জনজীবন থেকে আড়াল হয়ে আছেন তিনি। এরপর বাদশাহ আবদুল্লার ছেলে মুতাইবকেও অপমানজনকভাবে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। দুর্নীতির অভিযোগের কারণে তিনি উধাও হয়ে গেছেন। সৌদ বংশের এই দুই শাখার কোনো বংশধরকে ডেপুটি ক্রাউন প্রিন্স বানানোর ঝুঁকি নিতে চান না বর্তমান বাদশাহ ও তার ছেলে। মোহাম্মদ বিন সালমান এখন একজন নিরঙ্কুশ শাসক। তিনি শুধু তার ঘনিষ্ঠ বন্ধু এবং নিজ বলয়ের কথা শুনছেন। তার অভ্যন্তরীণ ও বিদেশি নীতিতে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ যুবরাজদের পরামর্শের প্রতিফলন তেমন নেই। এসব নীতিতে তার নিজের ইচ্ছার প্রতিফলনই বেশি। সালমান বাদশাহ হলে তাকে এমন একজন ক্রাউন প্রিন্স খুঁজে বের করতে হবে যে তার অনুগত। নিজের থেকে দক্ষ যোগ্য কাউকে সালমান ক্রাউন প্রিন্স বানাবেন বলে ধারণা করা হচ্ছে, কারণ তার থেকে যোগ্য কেউ আসলে তাকে ছাড়িয়ে যেতে পারে অথবা তার ক্ষমতা কেড়ে নিতে পারে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।